Hey everyone, welcome back to my channel. আজকে আমি তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেলে স্পেশাল টমেটো ভর্তা। টমেটো ভর্তা বানানোর জন্য আমি এখানে 1 কেজি টমেটো নিয়ে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে মাঝ বরাবর 2 ভাগ করে কেটে নিচ্ছি। টমেটোর মাথার অংশটা রেখেই এভাবে 2 ভাগ করে কেটে নিতে হবে। এভাবে সবগুলো টমেটো 2 ভাগ করে কেটে নিয়েছি। একটা রসুন নিয়ে এর কোয়াগুলো আলাদা করে খোসা কেটে নিচ্ছি। কেটে রাখা টমেটোগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। একটা প্যানে 1 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করছি কেটে রাখা রসুনের কোয়াগুলো। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ করে নেব। এবার ঢাকনা তুলে টমেটোগুলো উল্টিয়ে নেব। এবারে এপিট ওপিট করে একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নেব। এভাবে ঢেকে রাখার কারণে কিছুটা পানি বের হবে, পানিটা একদম শুকিয়ে নিতে হবে। পোড়া পোড়া করে সিদ্ধ করে নেওয়ার কারণে টমেটোটা খেতে বেশ মজা হয়। এখন ঠান্ডা করে উপর থেকে খোসাগুলো ফেলে নেব। খোসাগুলো ফেলে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। রসুনের কোয়াগুলো এর সাথে ম্যাশ করে নেব। এবার ভর্তা তৈরি করার পালা। একটা প্যানে 1 কাপ সয়াবিন তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নেব। এই শুকনো মরিচটা যে যেমন ঝাল খেতে পারেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। শুকনো মরিচগুলো একটু ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এর সাথে অ্যাড করছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 4টা কাঁচামরিচ কুচি করে কেটে ব্যবহার করেছি। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা টমেটো। এবার কিছুক্ষণ নেড়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার এখানে কিছুটা লবণ কম হয়েছে, তাই এই পর্যায়ে আবার কিছুটা লবণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই শুকনো মরিচগুলো। এই শুকনো মরিচটা যে যেমন ঝাল খেতে পারেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। লবণ আর মরিচটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার পানিটা শুকিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার নামানোর আগে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এতে করে ভর্তাটার টেস্ট ও ফ্লেভার দুটোই ভালো হয়। এবার সবকিছু দিয়ে চুলার আঁচটা মাঝারি রেখে এভাবে নেড়ে নেড়ে টমেটোর যে এক্সট্রা পানিটা বের হবে সেগুলো শুকিয়ে নিতে হবে। আর এভাবে অনবরত নেড়ে নেড়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি।
আর এই তো তৈরি হয়ে গেল আমার সেই কক্সবাজারের হোটেলের স্বাদে টমেটো ভর্তা। এই রেসিপিটি ফলো করে ঘরে বসে কক্সবাজারের হোটেলের সাথে টমেটো ভর্তা তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন। এভাবে তৈরি করে দিলে বাসার ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।